বন্ধুরা, তোমরা 2023 সালের শাহরুখ খানের পাঠান মুভিটা তো অবশ্যই দেখেছো, যেখানে আমরা প্রচুর পরিমাণে ফাইটিং সিন দেখেছিলাম। কিন্তু তোমরা কি জানো এই ফাইটিং সিনগুলো কিভাবে শ্যুট করা হয়েছিল? কারণ মুভি তো আমরা সবাই দেখি, কিন্তু এই মুভিগুলো কিভাবে শ্যুট করা হয় সেগুলো কিন্তু আমরা জানি না। তাই চলো আজকে আমি তোমাদেরকে পাঠান মুভির কিছু বিহাইন্ড দ্য সিন দেখাবো। কিন্তু তার আগে তোমরা যদি আমার চ্যানেলে প্রথমবার এসে থাকো তাহলে ভিডিওটাতে একটা লাইক দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। সবার প্রথমে পাঠান মুভির এই সিনটাকে দেখো, যেখানে শাহরুখ খান আর জন আব্রাহাম ফাইট করছে। আর এই ফাইটের সিনটা আমাদের অনেক বেশি ভালো লেগেছিল। তবে এই সিনটা শ্যুট করার জন্য একটা আলাদা করে সেট তৈরি করা হয়েছিল, যেখানে তোমরা দেখতে পাচ্ছ চারিদিকে গ্রিন ব্যাকগ্রাউন্ড লাগিয়ে এই সিনটাকে শ্যুট করা হয়েছে, যেটাকে পরে এডিটিং আর ভিএফএক্স এর মাধ্যমে একটা সুন্দর ফাইটের সিন আমাদেরকে দেখানো হয়েছে, যেখানে চারিদিকে বড় বড় বিল্ডিং আর খুব সুন্দর একটা রাস্তা এডিটিং এর মাধ্যমে সেট করা হয়েছে। তাছাড়াও মুভিতে দেখানো এই মেশিন গান চালানোর সিনটাতেও প্রচুর পরিমাণে ভিএফএক্স লাগানো হয়েছিল, যেমন এই উঁচু উঁচু পাহাড়গুলোকে কম্পিউটারের সাহায্যে বানানো হয়েছে। এরপর তোমরা এই হেলিকপ্টারের সিনটাকে তো অবশ্যই দেখেছো, যেটাকে তোমরা হয়তো রিয়েল ভাবছো, কিন্তু এই হেলিকপ্টারটাকেও সিজিআই এর মাধ্যমে বানানো হয়েছিল। তাছাড়াও শাহরুখ খান আর সালমান খানের এই অ্যাকশন সিনগুলো আলাদা করে একটা সেট বানিয়ে শ্যুট করা হয়েছিল, যেখানে তোমরা দেখতে পাচ্ছ ছোট পাড়া একটা ব্রিজকে গ্রিন স্ক্রিনের ভিতরে বানানো হয়েছে। তবে এটাকে পরে এডিটিং করে মুভিতে আমাদেরকে একটা বড় ব্রিজ দেখানো হয়েছে। তাছাড়াও মুভির শুরুতে দেখানো শাহরুখ খানের এই হেলিকপ্টারের সিনটাকেও ভিএফএক্স এর মাধ্যমে বানানো হয়েছে, যেখানে আমরা দেখতে পাই গ্রিন স্ক্রিনের ভিতরে একটা নকল হেলিকপ্টার বানানো হয়েছে, যেটাকে পরে এডিটিং এর দ্বারা একটা আসল হেলিকপ্টারের সাথে ম্যাচিং করে দেওয়া হয়। এমনকি দুবাই শহরটাকে দেখানোর জন্য আলাদা করে একটা সেট বানানো হয়েছিল। তবে পাঠান মুভিতে দেখানো এই বাইকের সিনটা আসল লোকেশনে শ্যুট করা হয়েছে, আর এই সিনটা সাইবেরিয়াতে শ্যুট করা হয়েছিল। কিন্তু এই অ্যাকশন সিনগুলোর জন্য বডি ডবলের ব্যবহার করা হয়েছে। তাছাড়াও এই সিনটার সময় দীপিকা বরফের জলের মধ্যে পড়ে যায়, কিন্তু এই সিনটা শ্যুট করার জন্য ব্লু রঙের ব্যাকগ্রাউন্ড লাগিয়ে একটা ঘরের মধ্যে শ্যুট করা হয়েছিল, যেটাকে পরে এডিটিং করে আমাদেরকে মুভিতে দেখানো হয়েছে। তাছাড়াও ওই বরফের জলের মধ্যে গিয়ে শাহরুখ খান দীপিকাকে বাঁচিয়েছিল, কিন্তু এই সিনটা কিছুটা এভাবে শ্যুট করা হয়েছিল। তাছাড়াও পাঠান মুভিতে সালমান খানের একটা অ্যাকশন সিকোয়েন্স ছিল, কিন্তু এই সিনটা শ্যুট করার জন্য একটা নকল ট্রেনের ব্যবহার করা হয়েছিল, যেটা তোমরা এখন দেখতে পাচ্ছ। তাছাড়াও পাঠান মুভির শুরুতে দেখানো সিনগুলোতে প্রচুর পরিমাণে স্পেশাল ইফেক্ট আর ভিএফএক্স লাগানো হয়েছিল। আর এই সিনটার মধ্যে আমরা একটা হেলিকপ্টারকে দেখেছিলাম, তবে এই হেলিকপ্টারটাকে সিজিআই এর মাধ্যমে বানানো হয়েছিল। তাছাড়াও মুভির ক্লাইম্যাক্সের এই সিনগুলো তো অনেক সুন্দর ছিল, কিন্তু তোমাদেরকে বলে রাখি এই খতরনাক সিনগুলো একটা স্টুডিওর মধ্যে শ্যুট করা হয়েছিল, যেটাকে পরে এডিটিং করে খুব সুন্দরভাবে আমাদেরকে মুভিতে দেখানো হয়েছে। তো বন্ধুরা, এই ছিল পাঠান মুভির কিছু শুটিংয়ের দৃশ্য। আর তোমাদের কোন শুটিংটা বেশি ভালো লেগেছে সেটা কমেন্ট বক্সে অবশ্যই বলে যাবে। আর ভিডিওটা যদি একটু ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও।